এতদিন টি-20তে এক দেশে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড ছিল দুজনের, বিরাট কোহলি এবং অভিষেক শর্মার। নিজেদের দেশে এই সংস্করণে তাদের ছিল 8টি করে সেঞ্চুরি। কিন্তু করাচির ওই ইনিংসের পর পাকিস্তানের মাটিতে টি-20তে নিজের 8 নম্বর সেঞ্চুরি করে বাবরও গিয়ে বসেছেন তাদের পাশে। অর্থাৎ এখন তিনজনই একই সংখ্যায় সমান। পরিসংখ্যানের ভাষায় এটাকে বলা যায় সুন্দর একটা মিলন মেলা। এতেই শেষ নয়, বাবর আরেকটা জায়গায় সবার উপরে উঠে গেছেন। টি-20তে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড এখন তার দখলে। এর আগে এই তালিকায় তার সঙ্গে সমান ছিলেন দক্ষিণ আফ্রিকার তারকা ফাফ ডু প্লেসি। দুজনেরই ছিল 8টি করে সেঞ্চুরি। কিন্তু করাচির ওই শতকের পর বাবরের সংখ্যা দাঁড়িয়েছে 9। ফলে তালিকার 1 নম্বর জায়গাটা এখন পুরোপুরি তার। টি-20 ক্রিকেটে বাবরের মোট সেঞ্চুরি এখন 13টি। আর পাকিস্তান সুপার লিগেও তিনি নতুন এক জায়গায় পৌঁছে গেছেন। পিএসএল এর ইতিহাসে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড এখন যৌথভাবে তার দখলে। আর যার সঙ্গে এই রেকর্ড ভাগাভাগি করছেন তিনি হলেন উসমান খান। দুজনেরই 4টি করে সেঞ্চুরি। তবে এখানে একটা মজার ব্যাপার আছে। উসমান খান এই 4টি সেঞ্চুরি করেছেন মাত্র 35 ইনিংসে, আর বাবরের লেগেছে 108 ইনিংস। বিষয়টা অনেকটা এমন, একজন দ্রুতগতির ট্রেনে গেছেন, আরেকজন ধীর গতির বাসে, কিন্তু শেষ পর্যন্ত দুজনই একই স্টেশনে নেমেছেন। চলতি পিএসএল মৌসুমে বাবরের ফর্মও বেশ চোখে পড়ার মতো। এখন পর্যন্ত 10 ইনিংসে তার রান 588। পিএসএল এর ইতিহাসে এক মৌসুমে এর আগে মাত্র একবারই এত রান হয়েছিল। 2022 সালে ফখর জামান 13 ইনিংসে করেছিলেন 588 রান। এখন বাবরেরও ঠিক একই রান। তবে এখানে একটা বড় সুবিধা আছে, পেশোয়ার জালমি ফাইনালে উঠেছে, ফলে সামনে আরো ম্যাচ আছে। অর্থাৎ বাবরের সামনে সুযোগ আছে সেই রেকর্ডকেও ছাড়িয়ে যাওয়ার।